আসামি হোক আর না হোক, সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। চিন্ময় কৃষ্ণের ইস্যুতে এসে আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেভাবে ইসকনের এই নেতাকে প্রমোট করছেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে, তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেখানে সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটির মধ্যে আমরা ধরতে পারি যে 90% কমিউনিটি কিন্তু তারা মনে করছে যে এখন তাদেরও দাবি যে ইসকন হিন্দু ধর্ম একই জিনিস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুতে দেখে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন না টেনে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখি। বিশ্বাস করেন 5ই আগস্টের আগে এদেশে ধর্ম বর্ণ ইস্যুতে কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পতন কামনা করে নাই, বিষয়টা ছিল না। অনেকেই করেছে, ধর্ম বর্ণ মিলেই করছে। যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, অনেক হিন্দু মানুষ, আমি আমার ফেসবুক আইডিতে তাদেরকে চিনি, তারা সবাই চাইছিল যে শেখ হাসিনার পতন হোক। কিন্তু আজকের দিনে চিন্ময় কৃষ্ণের ইস্যুতে এসে আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেভাবে ইসকনের এই নেতাকে প্রমোট করছেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে, তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেখানে সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটির মধ্যে আমরা ধরতে পারি যে 90% কমিউনিটি কিন্তু তারা মনে করছে যে এখন তাদেরও দাবি যে ইসকন হিন্দু ধর্ম একই জিনিস। বাট আমি যতদূর জানি বা বিভিন্ন জায়গায় বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝছি, বিভিন্ন হিন্দু পণ্ডিতের বক্তব্য যে ইসকন হচ্ছে একটা পার্ট, হিন্দু ধর্মেরই একটা আলাদা নতুন একটা পার্ট, বাট তারা শ্রীরামকে মানেন, শ্রীকৃষ্ণকে মানেন, এরকম নানান কিছু আছে। তো যাই হোক, এখন এই সিচুয়েশন আইসা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যেটা 57 ছিল, আজকের দিনে আমার ধারণা এটা 65 হইতে পারে। আর এই ভোটটা কারা বাড়াচ্ছে? এটা হিন্দু কমিউনিটিরা বাড়াচ্ছে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা সকলেই গা ঢাকা দিয়েছেন। কেন্দ্রীয় অফিসে মানুষ সেখানে প্রাকৃতিক কর্ম সারছেন, কেউ হাগু করছেন, কেউ শিশু করছেন, নানান ধরনের ঘটনা ঘটছে, আমরা টিভির মাধ্যমে দেখছি। এই যখন অবস্থা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সমন্বয়করা খুবই স্ট্রংলি তারা বক্তব্য দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ কি মনে করে? সম্প্রতি ভয়েস অফ আমেরিকা তারা একটা জরিপ চালিয়েছিল। সেই জরিপে তারা যেটা উঠিয়ে এনেছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। কত শতাংশ? 57। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে 35.5%, মানে 35% মানুষ তারা মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আর 57% মনে করে যে আপনার না, আওয়ামী লীগের রাজনীতি থাকা দরকার। তো এর মাঝখানে বাকি যে 8% এটা ভাইব্রেশনের মধ্যে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। এখন এই মতামত আসলে দেশের প্রান্তিক জনগণ কত পার্সেন্ট দিয়েছে, এটা ফেসবুক থেকে আসছে। তো এই মতামতটা কতটুকু গ্রহণযোগ্য আমি সেটাও জানি না। তবে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে আওয়ামী লীগের একটা বড় ধরনের জনমত কিন্তু হিন্দুদের মধ্যে তৈরি হচ্ছে। আপনি ভারতেও দেখেন তাদের বক্তব্য, প্লাস আমাদের হিন্দু কমিউনিটির যারা বক্তব্য আছেন, আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও তারা এখন শেয়ার করছেন। এই মানুষগুলোই কয়েকদিন আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বড় ভূমিকা রাখছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি কয়েকজন আমার আইডিতে যাদেরকে চিনি আর কি, উত্তরদাতাদের 4.9% বলছে তারা জানেন না, আর 2.6% উত্তর দিতে চায়নি। এখানে কি পরিমাণ আপনার ভোট নেওয়া হয়েছে? ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এই সকল তথ্য উঠে এসেছে। তো এখানে যারা দিয়েছে 18 থেকে 34 তরুণ উত্তরদাতারা, 18 থেকে 34 বছর বয়সী যারা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বেশি মত দিয়েছে। মানে এই শ্রেণীটাই এখন কোথাও না কোথাও বৈষম্য বিরোধী আন্দোলন বা বিভিন্ন জায়গায় কানেক্টেড। অন্যদিকে 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তো সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, জরিপটা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা। এই বিষয়ে অক্টোবর 13 থেকে 27 তারিখ ভয়েস অফ আমেরিকা একটি জরিপ করেছিল। তো সব কিছু মিলিয়ে আপনার আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসন যেন না হয় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, সমন্বয়ক থেকে শুরু করে আরও অনেকেই। আর এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা।
জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চান, নিষিদ্ধ করার পক্ষের 54 এখানে অনেক কিছু বক্তব্য, লম্বা কয়েকটা জরিপ আনছে। তা আমার মনে হয় যে এই জরিপটা আরও হয়তো মাঠ পর্যায়ে গেলে বদলাইতে পারে। তবে চিন্ময় ইস্যুতে আওয়ামী লীগের কপাল খুলতেছে, সমর্থন বাড়তেছে। আবার ধরেন সেখানে সাইফুল ইসলামকে হত্যার ইস্যুতেও এখানে অনেকজনের ছবি টবি প্রকাশ হয়েছে, এটা নিয়ে আবার হিন্দুরা হাহারি দিচ্ছে। আমি তো এগুলোকে অবজারভেশন করি। তো কোথাও না কোথাও যে হিন্দুরাও গেল কয়েক মাস আগে, 3 মাস আগে আওয়ামী লীগকে অপছন্দ করতো, তারা দিন শেষে আবারও কেন জানি মনে করতেছে যে না, আওয়ামী লীগ না থাকলে আমাদের আর এরকম জিনিস মানে নাই। তো দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি। তবে সরকার খুব কনসার্ন সব দিককে ব্যালেন্স রাখার জন্য। আর এই তো দেখা যাক কি হয়। 500 বছর পরে রাম মন্দির হয়েছে, প্রয়োজন হলে সব কিছুই হবে। বাংলাদেশে দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল, ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান। প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই। আমরা খুব যন্ত্রণাক্লিষ্ট। আমার মা বরিশাল থেকে এসেছেন, দেশভাগের বিভীষিকা আমার বাড়িতে আছে। 3 কোটি হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে। 31% হিন্দু ছিল বাংলাদেশে, আজকে 8%। 51 সালে পশ্চিমবঙ্গে 14% মুসলমান ছিল। মমতার সিপিএমের দয় 35%। ঝাড়খণ্ডে 51 সালে 9% মুসলমান ছিল, আজকে 25%। হু হু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে। শুধু হিন্দুদের নয়, ভারতীয় মুসলিমদেরও জমি, রেশন, খাওয়ার, চাকরি কেড়ে নিচ্ছে। এক সাথ रहेंगे তো रहेंगे, এক সাথ होंगे তো रहेंगे। এটা চিরন্তন সত্য, দাদা বাংলা চিরন্তন সত্য। এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো নির্মমতা কা সাথ কাটেঙ্গে। ঔরঙ্গজেব কেটেছিল, ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র উত্তর দিয়েছে। পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, মহাপ্রভু প্রণবানন্দের জায়গা। এখানকার উত্তর ঠিক সময় হিন্দুরা দেবে। হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে। দাদা বাংলাদেশ হিন্দুরা লাঞ্ছনা অত্যাচার সহ্য করছে, কি বলবেন? ভিসা বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। খুব বড় বড় কথা বলেছে আজকে। ওই সার্জিস না কি নাম, করাচি আর লাহোরে পাঠানো মেডিকেল করাতে। এখানে পাঠাস কেন? এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই? লজ্জা লাগে না? মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়া ছাড়া। আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত। লবণের সঙ্গে আয়োডিনটা দেয়। পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। সোমবার থেকে একটা গাড়ি যাবে না, বড় একটা গাড়ি যাবে না। একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল 10টা। বাংলাদেশ আবার হুমকি দিচ্ছে চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে, ওরা 7 সিস্টার্সে নজর দেবে। হ্যাঁ, ওই হাসি মারাতে গোটা কতক রাখা আছে, আওয়াজ করলেই ছুটে পালিয়ে যাবে। এত বড় কাণ্ড বাংলাদেশে একটি কথা বলছেন সরকার, হিন্দু বিরোধী সরকার, যারা একটি বিশেষ সম্প্রদায়কে স্তুতি করতে গিয়ে না হিন্দুর হবে না মুসলিমের হবে। এদের পতন অনিবার্য। বাংলাদেশের ঘটনায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে নীরবতা নিয়েছেন, সেই নীরবতার পেছনেও ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে ভোট পাবার লোভে। আমি শুধু এইটুকু বলি যে পশ্চিমবঙ্গে যারা এই সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, সরকারের পক্ষে সরকারের বিরুদ্ধে যাই হন না কেন, প্রত্যেকের নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত। আমরা বাংলায় কথা বলি, আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, শুধুমাত্র সেই সংস্কৃতির ওপরে আস্থা রাখার জন্য একজন মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, সন্তকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজের নাম বিসর্জন দিয়েছেন, পরিবার বিসর্জন দিয়েছেন, যিনি বাইরে কোনোদিন খাবার খান না। কেন এই অত্যাচার? শুধুমাত্র সনাতন সংস্কৃতির জন্য? আমি আপনাদেরকে বলি, আপনারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন। 1951 সালে এই ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে 20%, আর আজকে সেই সংখ্যা 2011-তে গিয়ে দাঁড়ায় 27.1%। ঠিক অপর পার্শ্বে বাংলাদেশে 1951-এ হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 21%। আজকে 2011 সালে সেটা নেমে আসে 7.8%। আচ্ছা, আমরা যদি সংখ্যালঘুদের প্রতি অসংবেদনশীল থাকতাম, তাহলে 22% কী করে 30% হয়? আর বাংলাদেশে বাঙালি হিন্দুরা কি করে 22% থেকে 7% হয়?
আসলে আমাদের আশঙ্কা একটাই, আপনারা দেখাবেন আমার নাম করে এই যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীদের উপস্থিতি পশ্চিমবঙ্গে, একদিন এই ভারতবর্ষে মুসলিমরা আশ্রয় নিয়েছিল, আমাদের সাথে থেকেছে, খ্রিস্টানরা থেকেছে, তাদের সংখ্যা কখনো কমেনি, তারা বেড়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই মুসলিমরাই ভারতবর্ষে থাকতে চায়নি, তারা আলাদা দেশ চেয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে যখন 30% হয়েছে, আগামী দিনে এটা আমাদের আশঙ্কা এরা আরেকবার নিজেদের জন্য আলাদা দেশ চাইবে না তো, এইটা ভেবে দেখুক যারা ধর্মনিরপেক্ষতার নামে বড় বড় গুলি করছে। এই ঘটনা হওয়া উচিত, একটা বাঞ্ছনীয় নয়। মোদির সিদ্ধান্ত তৃণমূলের সিদ্ধান্ত। দেখুন, অভিষেক বাবুর তার কথায় কোনো ধরনের প্রতিক্রিয়া আমি দেব না, কারণ আমি অভিষেক বাবুর দল করি না। অভিষেক বাবুর বিভিন্ন কার্যকলাপে মানুষ স্থিতিবিরক্ত, সেই নিয়ে যদি জিজ্ঞেস করার থাকে করতে পারে। বলে গেলেন সোমবার থেকে পণ্য বন্ধ করে দেওয়ার জন্য আপনারা পথে নামবেন, পণ্য কি বন্ধ হবে? যে পথ দিয়ে হাঁটলে যারা এই ধরনের অন্যায় আচরণ করেন তাদের শিক্ষা পাবে, সেই শিক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার তা করা হবে। বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে, সারা বাংলাদেশ এখন চলছে। জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত মামলা দিয়ে হয়রানি করা হবে অথবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এই দুটি কাজই তারা করতে পারে। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই, কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই ধরনের একটা অন্ধকার যুগের দিকে আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে, দেশের মানুষকে চলে দিচ্ছে। আশ্রয়ের মাধ্যমে যাদের পরিবার ঘর দিয়েছি সেগুলি দখল করে দিচ্ছে। মানে দখলবাজি, চাঁদাবাজি, আসামি হোক আর না হোক সেখানে যে তাদের কাছে চাঁদা দেওয়া, নইলে মামলা দেওয়া, মামলাবাজি, চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশটা চলছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রয়োজন, দেশের মানুষকে রক্ষা করার। তো আমি আমাদের প্রবাসী যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সকল পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই, কোনো সংবাদপত্র অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারবে না। সব জায়গায় তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ডের প্রতিনিধি সব জায়গায় বসে আছে। আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী আমাদের বাড়ি ঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে, এবং যার ভুক্তভোগী আমাদের অনেকে প্রবাসীও। তো আমি আপনাদের সবাইকে এইভাবে বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা, তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা, কর্মসংস্থান ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এটা একান্তভাবে অপরিহার্য। তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তর্জাতিকভাবে আমার এটাই আবেদন থাকবে যে একবার ফিরে দেখুন, আওয়ামী লীগ 2009 সাল থেকে এই 24 সাল পর্যন্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। আর দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে, সেটাই আমার সকলের কাছে আবেদন। সবথেকে দুঃখের বিষয়, জাতির পিতার নাম মুছে ফেলা, তারকে অপমান করা। ওই 32 নম্বর আমাদের 2 বোনের ওই সম্পত্তি আমরা নিজেরা ভোগ করিনি, আমরা ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর আমাদের বাড়িঘর সব পুড়িয়ে লুটপাট করা হয়েছে। কাজে সারা দেশের মানুষেরই যেমন সব কিছু গেছে, এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আফসোস একটাই
যে দেশটাকে সোনার বাংলা করে তোলার পথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, দ্রুততার সাথে বাংলাদেশের মানুষের জীবন বা অন্যান্য কোথাও হাঁকার ছিল না, কোথাও ভিক্ষাবৃত্তি ছিল না, মানুষের জীবনে স্বস্তি ফিরেছিল, সেটাকে নস্বাত করেছে। এবং সাধারণ মানুষ, সাংবাদিক, সংস্কৃতিসেবী, সংখ্যালঘু সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায় প্রত্যেকেই আজকে জীবনে হাহাকার দিতে হবে। এটাই আমার একমাত্র বক্তব্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয়